নমস্কার। হ্যাঁ, যেই কথাটি বলছিলাম, সাফল্য বা সফলতা আপনার জীবনে দেরি করে আসবে, এটা আপনি কি করে বুঝবেন? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। প্রচুর মানুষই রয়েছে যারা অল্প বয়সেই সফল হয়ে যেতে চায়, কিন্তু সফলতা দেখা যায় মাঝ বয়সেও আসছে না, এবং সফলতা আসবে না সহজে, এটা আপনি কি করে বুঝবেন? এর ক্ষেত্রে কয়েকটি লক্ষণ রয়েছে, যেই লক্ষণগুলো ইন্ডিকেশন দেয় সফলতা সহজে আসবে না, এবং এর একটি জ্যোতিষিক দৃষ্টিভঙ্গি রয়েছে। সেই দৃষ্টিভঙ্গির মাধ্যমে বলবো যে সফলতা কেন সহজে আসছে না, বা কোন গ্রহগত অবস্থানের জন্য সফলতা সহজে আসে না, এবং এটাও বলবো যে কি করলে পারে আপনি সফল হতে পারবেন দ্রুত। প্রত্যেকটি বিষয় বলবো। প্রথম যেটা বিষয়, সফলতা সহজে আসছে না, কি করে বুঝবেন? কয়েকটি লক্ষণ। যখন আপনি দেখবেন কোনো কাজেতে আপনি প্রচুর পরিশ্রম করছেন, আপনি আপনার ম্যাক্সিমামটা দিচ্ছেন, অর্থাৎ আপনি পুরো লেগে রয়েছেন সেই কাজের মধ্যে, সেই কাজটাকে ভালো করেই করার চেষ্টা করছেন, যথেষ্ট পরিশ্রম করছেন, কিন্তু যতটা পরিশ্রম করছেন আলটিমেটলি তার ফল ততটা কিন্তু পাচ্ছেন না, বা যতটা পরিশ্রম করছেন ততটা হয়তো পারিশ্রমিক পাচ্ছেন না। তো দীর্ঘদিন এরকম চলছে, তো আপনি কিন্তু বুঝে যাবেন বা বুঝে নেবেন যে সফলতা বা সাফল্য খুব দ্রুত আসবে না। আজকের এই সাফল্য মানে আমি কি বলতে চাইছি? আজকের আমি এই সাফল্য বলতে চাইছি যে নিজের একটা ফ্ল্যাট, নিজের একটা গাড়ি, বা নিজের একটা বাড়ি, বা নিজের একটা মোটামুটি একটা ভালো সেভিংস, এই সমস্ত ব্যাপারগুলো সহজে কিন্তু আসবে না আপনার জীবনে। অনেক সময় দেখা যায় কিছু মানুষ কাজ তো শুরু করলো, যে কোনো কাজ হতে পারে সেটা, কিন্তু কাজটা শুরু করলো, সেই কাজটা নিয়ে কিছুটা এগোলো, মধ্যিখানে বাধা পেয়ে গেল এবং কাজটা আটকে গেল এবং দীর্ঘদিন আটকে রইলো। তাহলে এরকম হলেও পারে বুঝবেন যে সফলতা কিন্তু সহজে আসবে না। এছাড়াও দেখা যায় কিছু কিছু মানুষের খুব ভালো ভালো সুযোগ আসে, অনেকের বিদেশে চাকরি করার সুযোগ আসে, অনেকের আউট অফ স্টেটে চাকরি করার বা চাকরির সুযোগ আসে, অনেকের হয়তো একটা ভালো ব্যবসা করার সুযোগ আসে। ঠিক আছে, এরকম সুযোগ আসে, কিন্তু সুযোগটা যখন আসে তখন হয়তো আমি সেই সুযোগটাকে কাজে লাগাবার জন্য রেডি নেই। অর্থাৎ একজন মানুষ আমাকে বলল যে দেখ ভাই, আউট অফ স্টেট বা বিদেশে একটা চাকরি আছে, খুব ভালো চাকরি, যথেষ্ট ভালো স্যালারি দেবে, তুই করবি, তুই তো বসে রয়েছিস, কাজ তো করছিস না, ওখানে করবি। তো গেলে পারে হয়ে যেত, সে সঠিক কথাই বলছে, মানে গেলে পারে হয়ে যেত, কিন্তু বাড়ি থেকে লোক বলছে কি যে না, তোকে আমি যেতেই দেবো না বাড়ি থেকে, তুই কোথাও যাবি না, আমাদের চোখের সামনেই থাকবি, কাজ করলে এখানেই করবি, ঠিক আছে, কম স্যালারি হোক তবু এখানেই পড়ে থাকবি। এই একটা ভালো সুযোগ হাতছাড়া করে দিল, এরকম অনেক সময় ঘটনা ঘটে। তাহলে এরকম সুযোগ যখন আপনি হাতছাড়া করবেন, তখন কিন্তু আপনি মাথায় রেখে দেবেন সফলতা খুব ইজিলি আপনার কাছে আসবে না কিন্তু। এছাড়াও দেখা যায় যে সমস্ত ছেলেরা অল্প বয়সে প্রচন্ড লড়াই সংগ্রামের মুখোমুখি হয়ে যায়, প্রচন্ড পরিশ্রম করতে হয় অল্প বয়সেই, অল্প বয়স মানে যখন সে কাজে নামলো তখনই কিন্তু তার একটা পরিশ্রমের কাজ সে থেকে শুরু করলো, এরকম ছেলেরাও কিন্তু দেখা গেছে যে খুব সহজে সফল হয়ে যেতে পারে না। এছাড়াও দেখা গেছে কিছু মানুষ রয়েছে যারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তারাও কিন্তু দেখা গেছে যে জীবনে সফল হতে অনেক দেরি করে ফেলে। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা খুব কম, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা গেছে যে তার আর্থিক স্থিতিটা এতটা ভালো নয় পারিবারিকভাবে, যে সে সুযোগগুলোকে নিতে পারে, তার জন্য কিছু অর্থের সোর্স প্রয়োজন, সেটা হয়তো তার কাছে নেই, এই কারণেও অনেক সময় সফলতা পিছিয়ে যায়। এবার আমি বলবো যে সফলতা যে আসবে না সহজে, বা সফলতা যে আসছে না, ঠিক আছে, এর পেছনে জ্যোতিষীয় কি কারণ হতে পারে। প্রথম নম্বর কথা, লগ্নপতি যদি ডিস্টার্ব থাকে, লগ্নপতি যদি উইক হয়ে যায় জন্মছকের মধ্যে, তাহলে একজন মানুষের সফলতা চট করে আসে না, এবং প্রথম জীবনে তাকে প্রচন্ড স্ট্রাগল করতে হয়। জন্মছকের কেন্দ্রে যদি একটিও গ্রহ না থাকে, তাহলেও দেখা গেছে তার সফলতা আসতে বেশ কিছুটা টাইম লেগে যায়, সে বড় বড় সুযোগ হাতছাড়া করে ফেলে, বা যে পরিশ্রমের দাম পায় না।
এছাড়াও দেখা গেছে জন্মছকের মধ্যে আপনার জন্মছকে আপনার কোনো মারক গ্রহের দশা যদি চলে, নেগেটিভ গ্রহের দশা যদি চলে বা অন্তর্দশা যদি চলে এবং সেটি অশুভ গ্রহ যদি হয়, তাহলেও পারে কিন্তু আপনি যে কাজেই হাত দিতে যাবেন সেই কাজের মধ্যেই বাধা চলে আসে, এরকমও দেখতে পাওয়া গেছে। এছাড়াও দেখা গেছে জন্মছকের উপর থেকে যে জন্মছকের মধ্যে ভাগ্য ভাব যদি প্রচন্ড ডিস্টার্ব হয়ে যায়, 9th হাউস হচ্ছে ভাগ্যের ভাব, ভাগ্য ভাব যদি প্রচন্ড উইক হয়ে যায় তাহলেও একজন মানুষ কিন্তু সফল চট করে হয়ে যেতে পারে না। এরকম ভাবে আমরা বেশ কিছু যোগ কিন্তু বলতেই পারি, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে জন্মছকের একটা প্রবলেম কাজ করে অনেক সময় এই বিষয়ে। তাহলে এইখান থেকে বেরোতে গেলে কি করতে হবে? প্রথম নম্বর কথা, আমি তো সবসময় বলি বা আমি বহুদিন থেকে একটা রেমেডি করে আসছি, যদিও বা পয়সা লাগে, কারণ এই বিষয় টোটকা দিয়ে ঠিক হবে না, টোটকা করতেই থাকবে সারা জীবন, তবুও ঠিক হবে না। দেখা গেছে বৃহস্পতি হচ্ছে ভাগ্য ভাবের কারক গ্রহ, বৃহস্পতির পোখরাজ যদি কেউ পড়ে তাহলে তার ভাগ্যটা কিন্তু আলটিমেটলি আস্তে 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 করে স্ট্রং হতে শুরু করে দেয়, হয়তো একদিনেই হবে না কিন্তু আস্তে 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 করে হয়ে যাবে। এছাড়াও দেখা গেছে যদি ভক্তি সহকারে শিবের, ভোলেনাথ মহাদেবের রুদ্রাভিষেক করেন তাহলে পরেও কিন্তু অনেক নেগেটিভ দশার হাত থেকে বাঁচা সম্ভব হয়ে যায়। এবার ভালো করে রুদ্রাভিষেক যদি আপনি করতে চান সেক্ষেত্রে তো কিছু পয়সা করি লাগেই। আমি তো আমার মন্দিরেতে, উদ্ধারেশ্বরের মন্দিরেতে আমি করাই, আমি ওটা 1100 আর 1500 টাকা নিই, তো ভালো করে, খুবই খুবই ভালো করে, ঠিক আছে। এই রুদ্রাভিষেক যদি কেউ ভক্তি সহকারে করতে পারে, গঙ্গা জল বা পরিষ্কার জল, মধু, ঘি, দই এবং শর্করা, আখের রস বা চিনি, চিনির জল আর কি করে যদি করা যায় তাহলেও পারে কিন্তু আমি বহু লাভ দেখেছি এর, রুদ্রাভিষেকের খুব লাভ হয়। তবে হ্যাঁ, বিশেষ তিথিতে বিশেষভাবে করতে হবে, তিথির খুব বড় মাহাত্ম্য আছে, আমি তিথি নিয়ে ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম এটা করলেও ভাগ্যটা মোটামুটি জাগতে শুরু হয়ে যায়। আর টোটকা করে কিন্তু ভাগ্য আপনার সাফল্য ভাগ্যে আসছে না, আপনি ভাগ্যের সাফল্যের জন্য টোটকা করে যাচ্ছেন, এখানে টোটকা কাজ করবে না। আমি এই অনুষ্ঠানে, সকালবেলার এই অনুষ্ঠানেতে আমি বলবো কোন কোন কাজগুলো টোটকা করে হয় আর কোন কোন কাজ টোটকাতে কোনোদিন হতে পারেই না। কারণ আপনি যদি তাড়াতাড়ি সাফল্য না পান এর পেছনে কিন্তু অবশ্যই জ্যোতিষীয় কোনো ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে। এবারে মানুষ অনেক সময় বলে বলে যে দাদা আপনি বললেন যে পোখরাজ পড়লে পারে ভাগ্যের উন্নতি হবে আর রুদ্রাভিষেক করলেও ভাগ্যের উন্নতি হবে, তো এটাও বলে দিই তাহলে একটা পোখরাজের দাম 20,000 টাকা বা 18,000 টাকা ধরে চলুন মিনিমাম, আর রুদ্রাভিষেক মাত্র 1 বা 1,500 টাকা, তাহলে কে 18-20,000 টাকা খরচা করবে? সে তো 1-1,500 টাকার মধ্যেই কাজ সেরে দেবে না, এরকম ব্যাপার নয়। রুদ্রাভিষেক করলে পারে আপনার অশুভ গ্রহের নেগেটিভিটি কেটে যাবে, মানে নেগেটিভিটি কেটে যাবে মানে কি অনেকটা কমে যাবে, পুরোপুরি কাটতে কেউ হয় না, এটা এটা সঞ্চিত এই পূর্বজন্মের ফল, এই গ্রহগত। এই রুদ্রাভিষেক করলে কি হয়, অনেক বাধা বিঘ্ন কেটে যায়, এর ফলে ভাগ্যের উন্নতি হয়েই যাবে এরকম কিন্তু নয়, হ্যাঁ বহু বাধা বিঘ্ন কেটে যাবে আপনার, বাধা বিঘ্ন কেটে গেলে ভাগ্যের উন্নতিও হবে, আরো অনেক কিছু হবে। আর পোখরাজ করলে শুধুমাত্র ভাগ্যের ডেভেলপমেন্ট হবে, ভাগ্যের সফলতা আসবেই আসবে, এরকম ব্যাপারটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এবং কতটা আপনি আমার সঙ্গে সহমত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য